নমস্কার বন্ধুরা, আরও একবার সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার এই ভিডিওতে একটি আকর্ষণীয় তথ্য, যা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একটা আলোড়ন ফেলে দিয়েছে, তা হলো প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং মুর্শিদাবাদের বেতাজ বাদশাহ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ। অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি বর্ণময় এবং উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। 1956 সালে মুর্শিদাবাদের বহরমপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অধীর রঞ্জন চৌধুরী একধারে শুধু পশ্চিমবাংলার নয়, সমগ্র ভারতবর্ষের একজন পরিচিত কংগ্রেসের মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। রাজীব গান্ধীর হাত ধরে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী অধীর চৌধুরীকে কংগ্রেসে যোগদান করিয়েছিলেন এবং 1991 সালে তিনি মুর্শিদাবাদে নবগ্রামে কংগ্রেস প্রার্থী হিসেবে বিধানসভার প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। 1996 সালে পুনরায় তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছিলেন এবং এমএলএ হয়েছিলেন। বহরমপুর লোকসভা কেন্দ্র এবং অধীর চৌধুরী এই দুই সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী পরপর 5 বার এমপি নির্বাচিত হয়েছিলেন। 1999, 2004, 2009, 2014 এবং 2019 এই 5 বার তিনি এই কেন্দ্র থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং জাতীয় সংসদীয় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছেন কংগ্রেসের হয়ে। তিনি 2019 সালে কংগ্রেসের সংসদীয় দলের বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছিলেন। আপনারা সকলেই জানেন, রাজ্য রাজনীতিতে অধীর রঞ্জন চৌধুরী এবং মমতা ব্যানার্জির বিরোধ সর্বজনবিদিত। মমতা ব্যানার্জি এবং অধীর চৌধুরীর মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। মমতা ব্যানার্জি বহু চেষ্টা করেছিলেন অধীর চৌধুরীকে লোকসভায় হারাবার জন্য এবং সবশেষে তিনি 2024 লোকসভা নির্বাচনে সফল হয়েছেন। অধীরবাবু বহরমপুর লোকসভা কেন্দ্রে 2024 তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন এবং তার রাজনৈতিক জীবন একটা প্রশ্নচিহ্নের দিকে দাঁড়িয়ে গেছে। আপনারা সকলেই কম বেশি জানেন, জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে অধীরবাবুর আদায় কাঁচকলার সম্পর্ক। মল্লিকার্জুন খাড়গে কখনোই অধীর চৌধুরীকে পছন্দ করেন না এবং অধীরবাবু স্পষ্ট বক্তা হিসেবে সবসময় সত্যি কথা বলেন। তাছাড়া নরেন্দ্র মোদীর সঙ্গে অধীরবাবুর সম্পর্ক কেমন, তা একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে অধীরবাবু বিজেপিতে যোগদান করতে পারেন, কিন্তু আমার চ্যানেলের অনুমান অনুযায়ী তিনি কখনোই বিজেপিতে যোগদান করবেন না। টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন চ্যানেল ব্রেকিং নিউজ দেখাচ্ছে যে অধীরবাবু এইমাত্র বিজেপিতে যোগ দিলেন, বা কোনো মিডিয়া বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। কিন্তু রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে অধীরবাবু কখনো এই হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মুর্শিদাবাদ জেলায় প্রায় 70% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাই অধীরবাবু বিজেপির পথে পা বাড়িয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারকে শেষ করবেন না এবং অধীরের রাজনীতি মূলত মুর্শিদাবাদ জেলা কেন্দ্রিক। তাই তিনি এখন সময়ের অপেক্ষা করছেন। কংগ্রেস হাইকমান্ডের কাছ থেকে কোনো ফোন আসে কিনা তা তিনি দেখছেন। সর্বশেষে তিনি একটি আঞ্চলিক দল গঠন করতে পারেন এবং আঞ্চলিক দল গঠন করে তৃণমূল বিরোধী জোটে নিজেকে সামিল করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ এবং তথ্যমূলক মনে হয়, আমার ভিডিওটিতে আপনারা লাইক দেবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।